নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়ায় আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি ঠিক দক্ষিণ 24 পরগনা জেলার মহেশতলা বিধানসভায়, এবং মহেশতলা বিধানসভার এই মুহূর্তে আমরা 16 নম্বর ওয়ার্ডে আছি, যেখানে প্রাক্তন বিধায়িকা কস্তুরী দাস, ওনার এবছরের সপ্তম মৃত্যুবার্ষিকী। এই সপ্তম মৃত্যুবার্ষিকীতে ওনার এই উদ্দেশ্যে একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। 16 নম্বর ওয়ার্ডের যিনি ওয়ার্ড সভাপতি এবং 17 নম্বর ওয়ার্ডে যিনি পৌর প্রতিনিধি সুভাষিস দাস, প্রাক্তন বিধায়িকা কস্তুরী দাসের ছোট ছেলে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছেন। এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পের মূল উদ্দেশ্য, মহেশতলা প্রাক্তন বিধায়ক সম্মানীয়া কস্তুরী দাসের আজ সপ্তমতম মৃত্যুবার্ষিকী। এই তার মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে আমরা প্রতি বছরই রক্তদান শিবির করে থাকি। এবছর আমরা নতুন করে অ্যাডিশনাল করেছি, সেটা হচ্ছে এলাকার বিভিন্ন ওয়ার্ডের প্রায় আমরা 1000 ছাত্রছাত্রীকে শিক্ষা সামগ্রী বিতরণ করছি। এবং এই এলাকার এই যে শিক্ষা সামগ্রী বিতরণ করার মধ্যে এলাকার মানুষের মধ্যে একটা প্রবল উৎসাহ আমি দেখতে পাচ্ছি। তো আমরা চিন্তা করেছি যে এবছর তো আমরা 1000 মানুষকে শিক্ষা সামগ্রী প্রদান করলাম, 6টা করে 3টে করে বাংলা খাতা, 3টে করে অঙ্ক খাতা এবং 1টি করে পেন, পেন্সিল, রাবার এবং সাপনি। এবং যে মানুষের যে চাহিদা, সেই চাহিদাকে মাথায় রেখে আগামী বছর যাতে আমরা আরও বড় করে এই শিক্ষা সামগ্রী অনুষ্ঠান করতে পারি, সেদিকে আমরা নজর দিই। কস্তুরী যখন বেঁচে ছিলেন, উনি যখন বিধায়িকা হিসেবে ছিলেন, ওনার কাছে কেউ এলে, কিন্তু কোনো সমস্যা নিয়ে এলে বা কোনো আর্থিক প্রয়োজনে এলে উনি কাউকে ফিরিয়ে দিতেন না। শুধু যে মহেশতলাতেই এটা সীমাবদ্ধ ছিল তা না, মহেশতলার বাইরেও আমরা জানি পর্ণশ্রী এক ডাক্তারবাবু আমাদেরকে গল্প করেছিলেন যে উনি কোনো বিষয়ে এসেছিলেন, উনি কিন্তু কস্তুরীতে কিন্তু ওনাকে ফিরিয়ে দেননি। তো সেই যে ধারাবাহিকতা, ওনার একটা সাধারণ মানুষের পাশে থাকার এই যে একটা ধারাবাহিকতা, সেটা কি এখনো বজায় রয়েছে? হ্যাঁ, আমরা চেষ্টা করছি। ওনার যে আপনি ঠিকই বলেছেন যে ওনার যে ট্র্যাডিশন ছিল যে মানুষকে ফিরিয়ে না দেওয়া, উনি ছিলেন বিধায়ক। উনি ওনার যে সীমিত ক্ষমতা, সেই সীমিত ক্ষমতার মধ্যে কাজ করেছেন। আমরা হচ্ছি পৌরপিতা, মানে আমি হচ্ছি পৌরপিতা, আমারও সীমিত ক্ষমতা। তো সীমিত ক্ষমতার মধ্যে থেকে আমিও চেষ্টা করি যাতে মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষকে ফিরিয়ে না দিয়ে যাতে অতটা মানুষের পাশে থেকে কাজ করা যায়। এই ট্র্যাডিশনালটা অবশ্যই মানুষের, আমরা যারা নেতৃত্ব আছি তাদেরকে এই ট্র্যাডিশনালটা বজায় রাখা উচিত, কারণ এটাই দিদির নির্দেশ, এটাই আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। এই যে আজকে যে 1000 স্টুডেন্টদের বই বিতরণ করা হলো, যদি আরো কোনো স্টুডেন্ট পরবর্তী সময় আপনাদের সাথে যোগাযোগ করে, সেক্ষেত্রে কি আপনারা তাদেরকে? অবশ্যই আমরা দেখুন, আমরা এখন তো স্কুলে ভর্তির সময় অলরেডি অনেক বাচ্চাকে আমরা স্কুলে ভর্তি করেছি। অনেকে বাচ্চারা এসেছিলেন যারা একদমই গরিব, যাদের বই কেনার মতন ক্ষমতা নেই, তাদেরকেও আমরা বই কেনার ব্যবস্থা করে দিয়েছি। এবং যখন বুঝলাম যে মানুষের মধ্যে একটা শিক্ষা সামগ্রীর একটা চাহিদা রয়েছে, তাই আজকে অনুষ্ঠানটা কিন্তু সেই কথাটাকে মাথায় রেখে, যাদের শিক্ষা সামগ্রী কেনার ক্ষমতা নেই, অত্যন্ত গরিব, তাদের কথা মাথায় রেখেই কিন্তু আজকের এই অনুষ্ঠানটা আমাদের, যাতে আমরা গরিব মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে পারি। দাদা তো 16 নম্বর ওয়ার্ডের সভাপতি, প্রেসিডেন্ট, আর 17 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি। সেক্ষেত্রে এই দুটি ওয়ার্ডের বাদে যদি অন্যান্য ওয়ার্ড থেকেও দাদার কাছে কেউ সহযোগিতার জন্য আসে? আমরা শুধু 16-17কে দেইনি, আমরা দিয়েছি এই এলাকার সংলগ্ন যে এলাকাগুলো আছে 8, 11, 12, 13, 15, 16, 17, প্রায় 7-8টা ওয়ার্ড নিয়ে কিন্তু আমরা করেছি। আমি যেই ওয়ার্ডের পৌরপিতা বা আমি যেই ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি, শুধু সেই ওয়ার্ড দুটোকেই দেখবো, বাকি ওয়ার্ডগুলোকে দেখবো এরকম মানসিকতা আমাদের মধ্যে নেই। তাই প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা 16-17কে একটু বেশি করে দিয়েছি, বাকি ওয়ার্ডগুলোকে আমরা প্রায় 150 করে কুপন দিয়েছি, যাতে এলাকার সমগ্র একটা বিশাল বড় এলাকার মানুষ যাতে সাহায্যটা পায় এবং পরবর্তীকালে যেন আমরা আবার তাদের পাশে দাঁড়াতে পারি। এবং আমি আপনাদের আজকেই বলছি, পরের বছর আমরা 2 থেকে 2,500 ছাত্রছাত্রীকে শিক্ষা সামগ্রী প্রদান করব, ঠিক কস্তুরী দাসের স্মৃতির উদ্দেশ্যে। এরপর কি আপনার অন্য কোনো আর কর্মসূচি থাকছে এই ধরনের সমাজসেবা? এই আমাদের সেবাশ্রয় তো চালু হচ্ছে 4 মার্চ থেকে 13ই মার্চ, 10 দিন, আবার 16ই মার্চ থেকে 20 মার্চ 5 দিন, টোটাল 15 দিন মহেশতলার সেবাশ্রয় হবে আমাদের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আমরা অলরেডি প্রচার শুরু করেছি, আমাদের ক্যাম্প শুরু হয়ে গেছে, অলরেডি প্রস্তুতি চালু হয়ে গেছে। আমরা প্রত্যেককে আপনাদের সংবাদ মাধ্যমের থেকে এলাকার
মহেশতলার প্রত্যেকটা বাসীকে আমি আহ্বান জানাই যে আপনার এলাকার যে নিকটবর্তী যে সেবাশ্রয় ক্যাম্প আছে সেই সেবাশ্রয় ক্যাম্পে গিয়ে আপনারা বিনামূল্যে আপনাদের ট্রিটমেন্ট করান। সঙ্গে যারা ট্রিটমেন্ট করাবেন ডাক্তার যে ওষুধ লিখে দেবে সেই ওষুধটাও সেবাশ্রয় ক্যাম্প থেকে বিনামূল্যে দেওয়া হবে। ব্লাড টেস্ট করা হবে, যার ইউএসজির দরকার তার ইউএসজি হবে, যার চক্ষু পরীক্ষা দরকার বা দাঁতের দরকার বা সিটি স্ক্যানের দরকার, সমস্ত রকম পরিষেবা এই সেবাশ্রয় ক্যাম্পে থাকবে। এবং বিশেষ করে যেটা মডেল ক্যাম্প হচ্ছে সেই মডেল ক্যাম্পেও কিন্তু আমাদের অত্যাধুনিক ব্যবস্থা থাকবে। অসংখ্য ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ। দাদা কস্তুরী দাস উনি ছিলেন সমাজসেবী হিসেবে, উনি অনেক বেশি পরিচিতি ছিলেন এবং উনি শুধু মহেশতলা বিধানসভা না, উনি কিন্তু মহেশতলার বাইরেও প্রায় যখন যেখান থেকে যেভাবেই মানুষ ওনার কাছ থেকে সাহায্যের জন্য এসেছেন উনি কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং সেই সুযোগ এখনও পর্যন্ত কিন্তু যারা মহেশতলার বাইরে যারা সেই সাহায্য পেয়েছেন তারা কস্তুরী দাসের কথা বলেন। তো এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্দেশ্য যে আমার যারা এমএলএ বা যারা থাকবেন, যারা সাধারণ মানুষের পাশে থাকবেন, মানুষকে জনসেবা দেবেন, সেই জনসেবা কিন্তু কস্তুরী দাস দেখিয়ে গেছেন। এখন বর্তমানে যারা আছেন নব্য এমএলএ আছেন বা যারা অনেক দিন ধরে এই এমএলএ হিসেবে কাজ করছেন তারা কি সেই পথটা অনুসরণ করছেন বলে মনে করছেন? আমার সেই স্বামী বিবেকানন্দের কথাই আছে, বহুমুখে সম্মুখে চারি কথা তুমি চলে জীবে প্রেম করে যেইজন সেই জন সেই। আমরা ঈশ্বর বিশ্বাসী এবং আমরা একটাই কথাই মনে করি যে যারা মানুষের জন্য কাজ করেন ঈশ্বর তাদেরকেই আশীর্বাদ করেন। জীব সেবায় শিব সেবা, মানুষকে পূজা করতে পারলেই তবেই ঈশ্বর সন্তুষ্ট হয়। আবার একটা গানের মধ্যে দিয়ে কথা আছে, যতই করো গঙ্গার স্নান, মানে প্রয়াগ আসি যতই করো গঙ্গার স্নান, বাবা মাকে বাঁচলে না ভালো সন্তুষ্ট হয় না ভগবান। এই একটা কথা, সেই কথার মধ্য দিয়েই আমরা চলে থাকি। তাই আমরা নতুন প্রজন্ম তৈরি করতে চাই, যাদের মধ্যে নম্রতা, ভদ্রতা, যাদের মধ্যে সংস্কার, আচার আচরণ, ব্যবহার, যাদের মধ্যে সহিষ্ণুতা, সহমর্মিতা, মনুষ্যত্ব, মানবতা থাকবে, তারাই হবে আমাদের আগামী দিনের প্রজন্ম, তারাই হবে আমাদের ভবিষ্যৎ। এই বার্তার মধ্যে দিয়ে আমরা সবাই চলি। আমরা এখানে কস্তুরীদের ছেলে সুভাষিস দাসকেও পেয়েছি এবং এমএলএ রত্নাদিকেও পেয়েছি। আমরা সুভাষিস দাসের সাথে কিছুক্ষণ আগেই কথা বলেছি এবং দিদির সাথে একবার একই বিষয়ে জিজ্ঞাসা করবো যে মায়ের উত্তরসূরি হিসেবে আপনি কি একইভাবে কাজ করছেন? যে যদিও বেহালা পূর্বের আপনি বিধায়িকা, বেহালার মানুষ কিন্তু আপনাকে কাছে পান, তো আপনি কি আরও কিছু পরিকল্পনা করেছেন মাকে দেখে বা মায়ের কে অনুসরণ করে? দেখুন, আমি সবসময় মনে করতাম যে আমার মা কিন্তু বেসিক্যালি রাজনীতিবিদ ছিলেন না, আমার মা ছিলেন সমাজসেবক। মহেশতলার মানুষ আজও তাকে ভগবান বলে মনে করে, যে মাসিমা ছিলেন ভগবান, চলে গিয়ে আমাদের কোথায় ফেলে দিয়ে গেলেন। তো আমার মার সঙ্গে আপনি রাজনীতির তুলনা যদি জানতে যান করবেন, কারণ উনি কখনো সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, হিন্দু, মুসলমান এইসব দেখে কখনো সেবা করতেন না। ওনার কাছে সবার সাদর অভ্যর্থনা ছিল, সবাই আসতেন, সবাইকে ওনার দ্বারা যতটা সম্ভব ছিল উনি কাজ করতেন। মমতা বন্দ্যোপাধ্যায় কস্তুরী দাসের কাজে অত্যন্ত সন্তুষ্ট ছিলেন। এমনকি আমার রাজ্য সরকারের একটা অনুদানের ভিত্তিতে মহেশতলাটা হয়েছিল, রাস্তা তৈরি হয়েছিল, যেটা কস্তুরী দাস স্মরণীয় হিসাবেও নাম রাখা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ভালোবাসতেন মাকে। তাই আমরা ছোটবেলা থেকে বাবা মাকে রাজনীতি করতে দেখিনি, বাবাকে রাজনীতি করতে দেখে বড় হয়েছি। আমাদের বাড়িতে একটা রাজনীতির পরিবেশ ছিল। আমার মা, আমরা বড় হয়ে যাওয়ার পর, আমরা সব মানুষ হয়ে যাওয়ার পর, বিয়ে হয়ে যাওয়ার পর মা রাজনীতিতে আসেন এবং কংগ্রেস ঘরানাতেই রাজনীতি করতে। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস করার পর তৃণমূল কংগ্রেসে তিনি যোগ দেন, আমার বাবা মা দুজনই। তো আমি বলবো যে মার যে কাজের ধারা ছিল, সবাইকে হাসি মুখে, আমার মার গম্ভীর মুখ খুব কম মানুষ দেখেছে, সবাইকে হাসি মুখে
তিনি তার দ্বারা সম্ভব হতো এমন কাজ করতেন। যদি এমন কাজ ছিল যে তার দ্বারা সম্ভব হয়নি, সেটাও কিন্তু তিনি হাসি মুখে ফিরিয়ে দিতেন, কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার। এবং সেটা দেখে আমি বলুন, আমার ভাই বলুন, সুভাষিস বলুন, আমরা কিন্তু মানুষের সঙ্গে ঠিক সেই ব্যবহারই করি। আমাদের কাছে মানুষের দরজা 24 ঘন্টা খোলা থাকে। আজকে রোববার বলে আমাদের ছুটি, বা আজকে রাজ্য সরকারের ছুটি বলে ছুটি আমাদের, তা নয়। দুবেলা সমানভাবে আমরা একটা সময় হিসেব করে অফিসে বসি, মানুষের সঙ্গে জনসংযোগ করি। মার থেকে বলতে পারেন যে আমরা সেবাটা কীভাবে করতে হয় শিখেছি। অসংখ্য ধন্যবাদ। জেলার ছাত্র সভাপতি, হ্যাঁ, পরগনা জেলার। তো সেক্ষেত্রে ছাত্রদের আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে কি বার্তা দেবেন? দেখুন, এটা তো আমাদের প্রাক্তন বিধায়িকা তস্যু দাসের মৃত্যুবার্ষিকী, এবং সেখানে আজকে সারা মহেশতলা আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে, এবং তিনি একটা আমাদের মহেশতলার কাছে আবেগ ছিলেন। এখানে ছাত্র যুব বলে ব্যাপার নয়, সারা মহেশতলাবাসী এই প্রোগ্রামে সামিল হয়েছে, এবং আপনারা দেখলেন যে প্রচুর ছাত্রছাত্রীরা, বাচ্চারা, তারা বিভিন্ন শিক্ষা সামগ্রী নিয়েছে। আমার মনে হয় যে উনি যেভাবে মানুষের জন্য কাজ করছো, সেটা ছাত্র যুব নয়, সমগ্র মহেশতলাবাসীর জন্য আজকের দিনে তা পরিপূর্ণতা পাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র ছাত্রীদের জন্য ভেবেছে আমাদের প্রিয় সুভাষিস দাস, ওনার সুপুত্র 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। আজকে 23শে ফেব্রুয়ারি, আমি বলছি যে আজকে আমাদের যে স্মরণীয় দিনের থেকেও বলবো হারানোর দিন। আজকে আমরা জানি আমাদের প্রাক্তন বিধায়িকা শ্রী কস্তুরী দাস মহাশয় 7 বছর আগে আজকের দিনেই আমাদের ছেড়ে চলে গেছেন। আজকে স্মরণীয় দিন বলবো না, কারণ কাকিমাকে আমরা কোনোদিনের জন্য ভুলিনি। কাকিমা সব তার কাজের মধ্যে বেঁচে থাকবে, সকলের মনে বেঁচে থাকবে এবং বেঁচে আছেন। তো আজকে তারই দেখানো পথ, তিনি যেভাবে মানুষের সেবা করে গেছেন আমৃত্যু, আমরাও তারই দেখানো পথেই চলতে চাই। সেই জন্যই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা। এই ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা জানি যে সকল মানবিক উদ্যোগের মধ্যে সর্বসেরা মানবিক উদ্যোগ এই ব্লাড ডোনেশন। সেই জন্য এই প্রতি বছর এই দিনটাতে এই ব্লাড ডোনেশন ক্যাম্প হয়। আজকের তার সঙ্গে যেটা হয়েছে, আমাদের কিছু ছাত্রছাত্রীকে শিক্ষা সামগ্রী দানের প্রচেষ্টা একটা হয়েছে, যেখানে আমরা 1000 শিক্ষার্থীকে দেব বলা হয়েছিল, কিন্তু আপনারা জানেন যে এখানে অলরেডি 1000 অতিক্রম করে গেছেন, এবং যারা এখনো দাঁড়িয়ে আছে তাদের জন্য আমরা যথাযথ ব্যবস্থা করব। এখনো পর্যন্ত 1000 শিক্ষার্থীকে 1000 শিক্ষার্থীকে দেওয়া হয়ে গেছে, খাতা, পেন, পেন্সিল, যা প্রয়োজনীয় জিনিস দেওয়া হয়ে গেছে। আরো কেউ আসে নিশ্চয়ই তাদেরকেও ফেরানো হবে না, তাদের জন্য যথাযথ ব্যবস্থা পরবর্তী সময় নেওয়া হবে। আমার নাম মণিদীপা কর, আমি এই ওয়ার্ডের 16 নম্বর ওয়ার্ডেরই পৌরমা। আদি থেকে পূজা করা যাবে। হ্যালো হ্যালো এই জিজ্ঞাসু এই দিদি মন্ডল के लिए लाइन में है। जी, हम लोग ग्रुप में सारे दोस्त हम लोग ब्लड डोनेट करने आए हैं। हाँ, हम लोग अक्सर आते हैं। हर साल में होता है, 23 फरवरी हर साल में होता है। इस साल लेके कितने यार आप दे रहे हैं? हम लोग 10-12 बार कर चुके हैं। 12 बार। क्या नाम है भैया आपका? मेरा नाम है चित्रंजन सिंह। मेरा नाम है सुब्रत दत्त। हम लोग का इधर लगभग 30 साल से हर साल में हो रहा है, लगभग 30 साल से हो रहा है। 1994 से हो रहा है ब्लड डोनेशन। हम इधर का, हम ऑर्गेनाइजर है, हम इधर का वॉलंटियर है, मेंबर है। हम लोग ऑर्गेनाइज करता है, 1994 से हो रहा है। 1994 में यहाँ पर मदर टेरेसा आई थी चैरिटेबल डिस्पेंसरी इनॉग्रेशन करने के लिए। फोटो भी है, आप देख सकते हैं। 1994 26 जनवरी, हाँ 26 जनवरी, यह मदर टेरेसा ये बिल्डिंग को दारोद्घाटन किया था।
क्या नाम है आपका भैया? मेरा नाम है सुब्रत दत्त। এরপরে আমরা বরণ করে নেব লাইনে দাঁড়িয়েছো কেন? লাইনে কেন দাঁড়িয়েছো? হ্যাঁ, শিক্ষা সামগ্রী নিতে। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 5-এ। তুমি কোন ক্লাসে পড়ো? 5 আমরা একই স্কুলেই পড়ি। একই স্কুলে? কোন স্কুলে পড়ো? নেতাজি সুভাষ বিদ্যালয়। আচ্ছা, তুমিও কি বই নিতে দাঁড়িয়েছো? তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। কোন স্কুল? জ্যোতিষিবরামপুর গার্লস। কি তুলসী? জ্যোতিষিবরামপুর গার্লস। শিবরামপুর গার্লসের। আচ্ছা, তোমরা কি শিক্ষা সামগ্রী নিতে দাঁড়িয়েছো? কোন স্কুল? উপাসনা একাডেমি। হ্যাঁ, উপাসনা একাডেমি। উপাসনা একাডেমি। কোন ক্লাস? ক্লাস 6। তুমি? अध्ययन एकेडमी। অধ্যয়ন একাডেমি। এটা কোথায়? এই তো সামনে। আচ্ছা, তুমি কোন ক্লাসে? 6। ক্লাস 6। তুমি? গ্রিন শিল্ড একাডেমি। গ্রিন শিল্ড একাডেমি। তুমি কোন ক্লাসে? ক্লাস 7। ক্লাস 7। তুমি শিক্ষা সামগ্রী নিতে উদ্যান একাডেমি। হ্যাঁ, উদ্যান একাডেমি। আচ্ছা, তুমিও ক্লাস 7-এ। ওকে, কি নাম তোমার? আরিয়ান বর। আরিয়ান বর। বর। আরিয়ান বর কোন ক্লাসে পড়ো? 1 ক্লাস। ক্লাস 1। তুমিও বই নিতে এসছো? কোন স্কুল? আধ্যান একাডেমি। হ্যাঁ, আধ্যান একাডেমি। আধ্যান একাডেমি। এখানে আর দিয়েছেন? এই প্রথম দিলেন? কেমন মনে হচ্ছে? খুব ভালো আনন্দ লাগছে। ভালো লাগছে। প্রথম কি ভয় করছিল? ভয় করছিল। এখন সুস্থ বোধ করছেন? হ্যাঁ, মোটামুটি স্বাভাবিক আছে। কি নাম দাদা? আমার নাম রাজীব। ব্লাড দেওয়া হলো? এটা প্রথম ব্লাড দিচ্ছেন? ফার্স্ট ভালো লাগলো? ফার্স্ট ভালো লাগলো? ওকে, কি নাম? শাহজুল মে। তাতে কি প্রথম ব্লাড দিচ্ছেন? না না, আগে দিয়েছেন? হ্যাঁ, কতবার আমরা তারাতলা থানায় ব্লাড দিই। আচ্ছা, বছরে একবার প্রোগ্রাম হয়। কি নাম দাদা? এটাই নষ্ট। দাদা, আপনার টেবিলে কতজন হয়েছে এখন? না, এরকম ভাবে আমরা বলতে পারছি না, তবে অ্যাপ্রক্সিমেটলি 80 ডোনার হয়ে গেছে আপাতত। হ্যাঁ, আপাতত টোটাল 80 ডোনার হয়ে গেছে। কি নাম দাদা আপনার? অনিকেত পাঁজা, কোটারি ব্লাড ব্যাংক। এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মহেশতলা থেকে আমি সবিতা, সংকেত মিডিয়া। Subscribe our channel. Press the bell icon.